একদম সত্যি কথা বলতে বাঙালিদের একদম বইয়ের প্রতি আকৃষ্টটা একদম কমে যাচ্ছে। মানে 100 জনের মধ্যে 90% লোক বই পড়েন, এটা হচ্ছে একদম বাস্তব কথা আপনাদেরকে বললাম। কারণ এই জায়গায় এসে দেখলাম অন্যান্য জায়গায় যা ভিড় হয় এখানে একদম 1%ও ভিড় নেই। খুব বাজে অবস্থা, দেখুন চারিদিক পুরো ফাঁকা। একদম সোদপুর দাদা বৌদির সামনে সোদপুর পুস্তক ও লিটল ম্যাগাজিন মেলা 2024 একদম হচ্ছে বিটি রোডের উপরে সোদপুর যে দাদা বৌদি তার সামনের একদম রাস্তাটা যেটা সেন্ট জেভিয়ার্সের দিকে চলে যাচ্ছে সেই রাস্তায় আছে। চলুন ভেতরে যাওয়া যাক। বিটি রোড দিয়ে একদম ভেতরে ঢুকে যাচ্ছি, সোজা একদম সেন্ট জেভিয়ার স্কুল। যারা সোদপুরে থাকেন তারা ভালো বুঝতে পারবেন সেন্ট জেভিয়ার স্কুল তার সামনেই একদম মাঠটায় হচ্ছে। চলুন ঘুরে দেখা যাক। প্রথমবার পানিহাটি পুস্তক ও লিটল ম্যাগাজিন মেলা। কার্যত ফাঁকা বলা যায়। এই হচ্ছে পুরো মাঠটা। কার্যত ফাঁকা, সত্যি বাঙালির একদম বইয়ের প্রতি আকৃষ্টটা কমে যাচ্ছে। দেখুন খসড়া প্রকাশনী, প্রচুর ধরনের বই পাবেন, কিন্তু অবস্থা খারাপ। বাঙালির বইয়ের প্রতি একদম আকৃষ্টটা কম। কার্যত ফাঁকা। বরানগর দর্পণ যে কটা দোকান আছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি আপাতত। বরানগর দর্পণ পাবলিশার্স, রায়চৌধুরী পাবলিশার্স, এই দোকানটাতে তাও দেখা যাচ্ছে দুজন বই নিচ্ছে, দেখছে, ভালো লাগলো দেখে। এই দোকানটা সম্ভবত সেই কলেজ স্ট্রিটে সেই পুরনো বই যেখানে বিক্রি হয় সেরকম সব পুরনো বইয়ের সব সম্ভার পরপর। কলেজ স্ট্রিটে গিয়ে আমি এরকম করতাম, সব পুরনো বইগুলো খুঁজতাম, দাম কম পেলে সব নিয়ে নিতাম। কন্ডিশান খুবই ভালো রয়েছে, দেখুন কন্ডিশান ভালো রয়েছে। এই বইগুলো আমিও খুঁজতাম, আসলে আমার বেশ ভালো লাগলো পুরনো বইয়ের দোকানগুলো দেখে। অনেক পড়ার বইও পেয়ে যাবেন এখানে। প্রচুর উৎসুক মানুষজন এখানে প্রবেশ করছেন দোকানের ভেতরে। তাও তমসুক, একটি ফটোর দোকান মনে হচ্ছে। এখানে সব প্রচুর ফটো রয়েছে কমিক্সের।
অনেক 2-3 জন আছি মনের মধ্যে একটা রেখেছি, বলা যায় না কোথায় যাবো, চেষ্টা করবো ঐতিহ্যপূর্ণ ভূমি পানিহাটি দর্শন অসাধারণ। এখানে কি কি রয়েছে পুরোটাই এখানে সব চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। পানিহাটির কোনখানে কি কি রয়েছে সেটা পুরো এটা একটা ম্যাপের মাধ্যমে পুরো তুলে দেওয়া হয়েছে। অত্যন্ত সুন্দর লাগলো আমার এটা। রামকৃষ্ণ পরমহংসদেবের এটা হচ্ছে আমাদের সেই সোদপুরে যে আমাদের কোয়ার্টারটা রয়েছে তার গায়ে এটা রয়েছে। কোথায় কোথায় হেরিটেজ কি কি রয়েছে পানিহাটিতে প্রচুর দেখার জায়গা রয়েছে, সেটা পুরো সব চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এখানে। পূর্ণভূমি পানিহাটি। এই যেটা আপনাদেরকে বলছিলাম সোদপুর স্টেশনের এখানে গান্ধী আশ্রমটা যেখানে রয়েছে সেটার ছবি দেওয়া আছে এখানে। ঐতিহ্য কি কি রয়েছে সেটা তুলে ধরা হয়েছে। অত্যন্ত আমার খুব সুন্দর লাগলো জিনিসগুলো। আপনারা চাইলে অবশ্যই পজ করে দেখতে পারেন জিনিসগুলো। আবার চলে এসেছি আমরা বইয়ের দোকানে, এখানে পরপর মঞ্চ একটা বলে এখানে করা হয়েছে। গাছ কাটবো না, গাছ লাগাবো, জলের অপচয় করব না, প্লাস্টিকের ব্যবহার কমাবো। খুব সুন্দর লেখাটা। চলুন ভেতরে গিয়ে দেখি কি কি আছে। সার হয়ে যায়, সেই সারটা এই গাছের মধ্যে দিলে গাছ তার খাদ্যটা এখান থেকে পায়। সম্ভবত এটা কীভাবে বৃষ্টির জলটাকে কীভাবে সংরক্ষণ করা হচ্ছে ছাদে, সেখানে এটা এভাবে বোঝানো রয়েছে। এখানে তো দেখানো হচ্ছে গোবর
গ্যাস কিভাবে প্ল্যান্ট তৈরি করা হচ্ছে এটা, এই জিনিসগুলো খুব সুন্দর লাগছে। আমাদের মেলাতে এরকম স্টল হওয়া উচিত, অবশ্যই সবাইকে সচেতন করার জন্য এই সব স্টলগুলো অবশ্যই আমাদের প্রয়োজন। And the Zoological Society of London, freshwater biodiversity in India has experienced an 84% decline. কিভাবে ন্যাচারাল এসি তৈরি করা যায় সেটা দেখুন ছাদের উপরে। এখানে এই জিনিসগুলো দেওয়া রয়েছে, এখানে সম্ভবত জল দিয়ে জিনিসটাকে বাড়িটাকে ঠান্ডা রাখা হচ্ছে। A top story on Climate Tracker. India's average temperature has risen by around 0.7 degrees Celsius during 1901 to 2018. This temperature rise is caused by greenhouse gases induced. বিজ্ঞান মঞ্চটি দেখতে পাচ্ছেন, এইসব জিনিসটা আমার মনে হয় প্রত্যেকটা বইমেলাতে থাকা দরকার, আর প্রত্যেককে সচেতন করার জন্য এরকম থাকা দরকার আমার মনে হয়। তো অবশ্যই করে এটা সবার ভাবা উচিত, পরিবেশকে কিভাবে আমরা রক্ষা করব এটা অবশ্যই আমাদের ভাবতে হবে। চলুন, এটা খুব ভালো উদ্যোগ, আমার খুব ভালো লাগলো এটাকে। শেষে কিছু পরপর স্টল রয়েছে কিন্তু কার্যত ফাঁকা। এবার বেরিয়ে যাচ্ছি। এখানে মেলার আয়োজন করা হয়েছে টুকটাক, এখানে বেশ জমজমাট ভিড় মনে হচ্ছে। এখানে একদম দেখুন জমজমাট, বেশ ভিড় চায় চতুর্দিকে। হরেক মাল চালের দোকান, এখানে প্রচুর ভিড়, কিন্তু বই কেনার ওখানে খুব একটা ভিড় নেই। তো এই জিনিসটাই কার্যত সবাই হতাশ। দেখুন প্রচুর লোকজন এখানে। ঘুরে গেলাম এবারের মতো পানিহাটি পুস্তক মেলা ও লিটিল ম্যাগাজিন যে মেলাটা হচ্ছে, যেটা আমাদের সেন্ট জেভিয়ার্সে বিটি রোডের উপরে। ঘুরে গেলাম, খারাপ লাগলো না, ভালোই লাগলো। তো আমাদের এখন তো অভ্যাস হয়ে গেছে বইটই না পড়ার, তো সেই জন্য একটু থাকা, এটাই সমস্যা না। তো এটাই, চলুন, যদি ভালো লাগে অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে আমার পাশে থাকবেন। চলুন আজকে ফেরা যাক, আবার একটা অন্য একটা দিন অন্য একটা ভিডিওতে।